কখনো মানালি, কখনো উত্তরকাশী, কখনো সিকিম, আর এবার আমাদের প্রিয় দার্জিলিং। একের পর এক হিল স্টেশন যেন ট্যুরিস্টদের জন্য মৃত্যু ফাঁদ হয়ে উঠছে। প্রাথমিকভাবে এই বিপর্যয়ের জন্য অতিবৃষ্টিকেই দায়ী করা হচ্ছে, কিন্তু শুধুই কি অতিবৃষ্টির কারণে এই বিপর্যয়, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরও বড় কারণ? 2025 সালেই যে পরিমাণ বৃষ্টিপাত গোটা ভারতে হয়েছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়। কিন্তু হঠাৎ করে এত বড় বিপদের সম্মুখীন বারবার আমাদের কেন হতে হচ্ছে? আসলে পাহাড়কে বিপন্ন করার জন্য মানুষের তিনটি মারাত্মক ভুলই দায়ী। প্রথম ভুল, অপরিকল্পিত উন্নয়ন ও নির্মাণ। হিমালয়ের ভৌগোলিক চরিত্রের তোয়াক্কা না করে গত কয়েক বছরে উন্নয়নের নামে চলেছে অবাধ নির্মাণ, যা মূলত তৈরি হয়েছে পাহাড়ের ঢালে, যে কারণে মাটি দুর্বল হয়ে ধস নামছে। আমাদের দ্বিতীয় বড় ভুল, বিপর্যয়ের পর মোকাবিলায় গাফিলতি। যখন পাহাড়ের বিপর্যয়ে মানুষ মরে আর মুখ্যমন্ত্রী কলকাতায় কার্নিভালে কোমর দোলান, তখন বিপর্যয় মোকাবিলায় যে কোমর ভেঙে যাবে সেটা দুধের শিশুও বোঝে। শুধু বোঝেন না আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান। আমাদের তৃতীয় বড় ভুল হলো ক্লাইমেট চেঞ্জ নিয়ে এখনো পর্যন্ত সিরিয়াস না হওয়া। ইদানিং বর্ষার চরিত্র দেখলেই পরিষ্কার হয়ে যায় যে কিভাবে জলবায়ু চরিত্র বদলেছে। তারপরেও আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছি। তাহলে প্রশ্ন, পাহাড় বাঁচাতে সমাধান কি? কিছু কঠিন সিদ্ধান্ত এখনই নিতে পারলে ভবিষ্যতে পাহাড় আবার সুস্থভাবে বাঁচতে পারবে। প্রথম পদক্ষেপ হিসেবে পাহাড়ের নতুন নির্মাণ পুরোপুরি বন্ধ করতে হবে। পুরনো নির্মাণগুলো ভালোভাবে পরীক্ষা করতে হবে। পাহাড়ের ঢালে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে, তাহলে সহজেই ধস নামার প্রবণতা অনেকটাই কমবে। সেই সঙ্গে সায়েন্স ও এআই এর সাহায্যে প্রযুক্তি নির্ভর পদক্ষেপ নিতে হবে। এমন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে রিয়েল টাইমে বন্যা ও ধসের সঠিক পূর্বাভাস সঠিকভাবে পাওয়া যায়, যাতে ম্যাক্সিমাম প্রাণ বাঁচে। পাহাড়ে হওয়া বিপর্যয় নিয়ে আমাদের পুরো এক্সপ্লেনার ভিডিওটি দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।